হাই গাইস, আবারও চলে এসেছি আজকে একটা মেকআপ লুক নিয়ে। তো চলো শুরু করা যাক দেরি না করে। তো ফার্স্টেই আমি ইমোলিন ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। আমি আমার ফেসটা আগেই গার্নিয়ার ফেস ওয়াশ দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি। গার্নিয়ার ফেস ওয়াশটা আমার মোটামুটি ভালোই স্যুট করে। তো তারপর আমি ইমোলিন ক্রিমটা ইউজ করে নিচ্ছি যাতে স্কিনটা ভালোভাবে হাইড্রেট হয়ে যায়, ময়শ্চারাইজ হয়ে যায়, যাতে মেকআপটা খুব ভালোভাবে স্কিনে বসে। তো ভালোভাবে ময়শ্চারাইজার দিয়ে নেওয়ার পর এরপর আমরা চলে যাব হলো প্রাইমারে। তো আমি ইউজ করব সুইস বিউটির এই স্টুডিও ফিক্স প্রাইমারটা। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। তো এখনও জাস্ট প্যাকেজিংটাও আমি খুলিনি, খুলে তোমাদের সামনেই আমি ইউজ করছি। তো আমি এখানে পুরো কনফিউজ ছিলাম যে কীভাবে কি ইউজ করব। আমি খুলতে গিয়ে দেখলাম যে মুখটা সেটা ভেতরেই ঢুকে রয়েছে। তো যাই হোক, কিন্তু একটা কথা আমি বলবো, প্রাইমারটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, প্যাকেজিংটা হয়তো ফ্রেন্ডলি নয়, তবে যে প্রোডাক্টটা রয়েছে ভেতরে সেটা কিন্তু বেশ ভালো, খুবই ভালো, খুব ভালোভাবে পোরসগুলো মিনিমাইজ করে দিয়েছে। তো এরপর চলে যাব হলো লুমি ক্রিম। অ্যান্ড তোমরা সবাই জানো যে আমি ফেসেস স্ক্যানের লুমি ক্রিমটাই ইউজ করছি, কারণ এটা খুবই ভালো। আমি এর আগে ল্যাকমিটাও ইউজ করেছি, তবে আমার ওটা খুব একটা ভালো লাগেনি, খুব একটা ভালো রেজাল্ট দেয়নি। লুমি ক্রিমের যেটা দেওয়ার কথা, যে হালকা একটুখানি টিন্টেড একটা স্পার্কলিং ব্যাপার থাকবে, একটা গ্লসি ব্যাপার থাকবে, তো সেটাই ফেসেস স্ক্যানারের যে লুমি ক্রিমটা সেটার মধ্যে রয়েছে। তো তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। আমি এইটুকু বলতে পারি যে তোমরা একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবে না, খুবই ভালো জিনিস এটা। তো তারপর আমি চলে যাবো হলো ফাউন্ডেশন। তো আমি এখানে ফিটমি ইউজ করছি, আমার শেড নাম্বার হলো 115 আইভরি। তো ওইটা আমি জাস্ট হাতেই মিশিয়ে নিয়ে ডট ডট করে দিয়ে দেবো, কারণ পুরো ডাইরেক্ট ফাউন্ডেশন মুখে দিতে আমার কেমন একটা লাগে, আর লুকটা বড্ড হেভি হয়ে যায়। তো সেই জন্য আমি হাতে নিয়ে সেটাকে অল্প একটু নিয়ে সেটাকেই ব্লেন্ড করে ড্যাব ড্যাব করে হাত দিয়েই মুখে লাগিয়ে নেব, এবং সেটাকে হাত দিয়েই আমি ব্লেন্ড করব। তো তোমরা জানো যে আমি হাত দিয়েই ব্লেন্ড করা পছন্দ করি। আর দেখতেই পাচ্ছ অলরেডি ব্লেন্ড হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা হালকা কভারেজ দিয়েছে। আমার হালকা কভারেজই ভালো লাগে, সব কিছু দাগ ঢাকার কোনো আমার হয় আমি মনে করি না কোনো দরকার আছে। তো এখানে আমি কনসিলার দিয়ে নিচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ রিসেন্ট আমার কাজের ক্ষেত্রে এত স্ট্রেস যাচ্ছে যে আমার ঘুমটা ঠিক মতন হচ্ছে না, তাড়াতাড়ি উঠে যেতে হচ্ছে। তো সেই জন্য হালকা একটু চোখের তলায় ডার্ক সার্কেলস দেখা দিচ্ছে। তো যাই হোক, এটা নর্মাল ব্যাপার, লাইফের হতেই থাকবে। তো চলো এরপর নেক্সট স্টেপ হলো আমি হালকা করে একটুখানি পাউডার পাফ করে নেব, কারণ তোমরা সবাই জানো যে এখন মারাত্মক গরম পড়েছে। শ্রাবণ মাস হলেও কি হবে, কিন্তু গরমটা কিন্তু বেশ ভালো রয়েছে। তো আমি অল্প একটুখানি পাউডার পাফ করে নিচ্ছি। তো পাউডার পাফ করা হয়ে গেছে। এরপর আমি ইউজ করবো হলো আইব্রোটাকে ডিফাইন করার জন্য। আমি খুব একটা আইব্রো ড্র করবো না, জাস্ট যেটুকু যেটুকু জায়গা ফাঁকা ফাঁকা লাগছে আমার সেগুলোকেই ফিল করব। এক্সট্রা করে কোনো শেপ আমি দেবো না, কারণ আমার আইব্রো মোটামুটি প্লাক করা রয়েছে, আর যেরকম প্লাক করা রয়েছে সেটাকেই আমি জাস্ট ফিল করব। তো আইব্রোটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমার সাজের মধ্যে হলো জাস্ট একটুখানি কোনো বিবি ক্রিম, একটু আইব্রো করব, একটু মাস্কারা দেবো, আর হালকা একটা টিন্টেড লিপ বাম টাইপের দেবো। তো যাই হোক, এখানে আমি মার্সের প্যালেটটা থেকে নিয়ে নিচ্ছি একটা গোল্ডেন শিমরি শেড। যদিও খুব একটা চাঙ্কি গ্লিটার এর মধ্যে নেই, জাস্ট হালকা একটা গ্লসি ভাব রয়েছে এই গোল্ডেন, ঠিক গোল্ডেনও বলবো না, এটা একটু কপার কালার টাইপের। তো তোমরা দেখতেই পাচ্ছ একদমই কিন্তু কোনো চাঙ্কি ভাব নেই, খুবই সফট একটা যে গ্লিটার ভাব থাকে বা একটা যে গ্লসি ভাব থাকে সেই রকমই। তো এরপর আমি একটা ব্রাউন কাজল দিয়ে, এটা ফেসেস স্ক্যানার ব্রাউন কাজল দিয়ে আমি চোখের নিচে দিয়ে সেটাকে স্মাচ করে নিয়েছি। আর আমি পরে নিয়েছি মাস্কারা, যেটা আমি অফ ক্যামেরায় পরেছি, কারণ অন ক্যামেরায় আমার প্রচণ্ড অসুবিধা হয়। তো যাই হোক, তারপর আমি ফেসেস স্ক্যানার এই ব্লাশটা দিয়ে দিয়েছি। তোমরা সবাই জিজ্ঞেস করছিলে এই ব্লাশটার নেম, তো এটার নেম রোজি আই থিঙ্ক। তো আমি কয়েকজনকে কমেন্টেও সেই রিপ্লাইটা দিয়ে দিয়েছি অলরেডি, বাট এই মুহূর্তে আমার মনে হচ্ছে যতটা মনে পড়ছে এই ব্লাশটার নাম রোজি, তো আমি তোমাদের ভিডিওতেও বলে দিলাম। তো এরপর আমি মার্সের এই প্যালেটটা থেকে হাইলাইটার নিয়ে নেব। আর এখানে আমি কনফিউজ হয়ে গেছি যে কোন হাইলাইটার ইউজ করবো আর কোন ব্রাশটা আমি ইউজ করবো।
মাঝে মাঝে ভাবি ব্রাশ ইউজ করবো, মাঝে মাঝে ভাবি হাত দিয়ে করবো। তো যাই হোক, এখানে মনে হয় একটু ব্রাশ দিয়ে করি। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা বেশ মানে খুব হাইও না, আবার একদম লোও না, একটা মিডিয়াম একটা কভারেজ হাইলাইটারের, যেটা ডে লুকের জন্য খুব ভালো। এটা কিন্তু আমি একটা ডে লুক করছি, কারণ আমার সকালবেলাতেই এক জায়গায়, সকালবেলা বলতে বেলার দিকে ধরো 12টা সাড়ে 12টা নাগাদই এক জায়গায় নিমন্ত্রণ ছিল। তো সেইখানেই আমি যাচ্ছি, আর এখানে মা এসেছিলো, মাও আমার সাথে একটু সাজুগুজু করছিল, মা আর আমারই নিমন্ত্রণ। তো এখানে আমি সেটিং স্প্রে দিয়ে দিয়েছি, আর যেহেতু দিনের বেলার লুক, তো এই জন্য আমি হাইলাইটারটাও কিন্তু একদম অল্প দিয়েছি। তোমরা অন্যান্য ভিডিওতে দেখেছো যখন আমার রাতের কোনো লুক থাকে, নাইট ওয়েডিং গেস্ট বা এরকম কিছু, তখন কিন্তু আমি হাইলাইটারটা একটু বেশি করে দিই, কারণ হাইলাইটার আমার ভালো লাগে আর একটু গ্লসি লুক আমার পছন্দ। তো দেখো এই রেড লিপস দিয়ে আমি কিন্তু আমার লুকটাকে পুরো কমপ্লিট করলাম। জুয়েলারি দিয়ে টিপ পরে আমি লুকটাকে কমপ্লিট করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।